Assalamu alaikum everyone. This is Arifa Sultana. Welcome back to my new class. Dear learners, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ন্যারেশন শেখার সহজ উপায় নিয়ে। আজকের ক্লাসে জেনে নেব ন্যারেশন চেঞ্জের সহজ উপায় নিয়ে। ওকে, ডিয়ার লার্নার্স, ন্যারেশন অর্থ উক্তি, কথা, বাক্য। ন্যারেশনের সিনোনিম হচ্ছে স্পিচ, স্টেটমেন্ট, সেন্টেন্স, এক্সপ্রেশন, আটারেন্স। ওকে, ডিয়ার লার্নার্স, ন্যারেশন চেঞ্জ সম্পর্কে জানতে হলে আগে আমাদেরকে জানতে হবে ন্যারেশন কত প্রকার, কী কী। ন্যারেশন দুই প্রকার, ডিরেক্ট স্পিচ, প্রত্যক্ষ উক্তি, অ্যান্ড ইনডিরেক্ট স্পিচ, পরোক্ষ উক্তি। সুপ্রিয় বন্ধুগণ, ইউকেতে ডাইরেক্ট স্পিচ বলে, অর্থাৎ ব্রিটিশরা ডাইরেক্ট স্পিচ বলে, এবং ইউএসএ ডিরেক্ট স্পিচ বলে, আমেরিকানরা ডিরেক্ট স্পিচ বলে। সো ডিয়ার লার্নার্স, দুইটা প্রোনাউন্সিয়েশনই কারেক্ট হবে। ডিরেক্টও বলতে পারো, ডাইরেক্টও বলতে পারো। ওকে, প্রথমে আসি ডিরেক্ট স্পিচ। জেনে নেব ডিরেক্ট স্পিচ কাকে বলে। বক্তার বক্তব্য বা কথা যখন হুবহু বক্তার মতো করে বলা বা লেখা হয় তখন তাকে ডিরেক্ট স্পিচ বলে। বক্তার বক্তব্য বা কথা যখন হুবহু বক্তার মতো করে বলা বা লেখা হয় তখন তাকে ডিরেক্ট স্পিচ বলে। যেমন, সে বলল, আমি ব্যস্ত ছিলাম। হি সেড আই ওয়াজ বিজি। হি সেড আই ওয়াজ বিজি। ডিয়ার লার্নার্স, লক্ষ্য করো, হি সেড, সে বলল, এটা হচ্ছে ইনভাইটেড কমার বাইরে। এটা হচ্ছে ইনভাইটেড কমার বাহিরে। সো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবং আই ওয়াজ বিজি, আই ওয়াজ বিজি, এটা হচ্ছে ইনভাইটেড কমার ভিতরে। সুতরাং এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। ওকে, এবার আসি ইনডিরেক্ট স্পিচ। ডিয়ার লার্নার্স, বক্তার কোনো কথা বা বক্তব্য হুবহু বক্তার মতো করে না বলে নিজের মতো করে বলা বা লেখাকে ইনডিরেক্ট স্পিচ বলে। বক্তার কোনো কথা বা বক্তব্য হুবহু বক্তার মতো করে না বলে নিজের মতো করে বলা বা লেখাকে ইনডিরেক্ট স্পিচ বলে। ফর এক্সাম্পল, সে বলল যে সে ব্যস্ত ছিল। সে বলল যে সে ব্যস্ত ছিল। He told that he had been busy. He told that he had been busy. ওকে, ন্যারেশনে টেন্সের ব্যবহার। ডিয়ার লার্নার্স, এবার লক্ষ্য করো ন্যারেশনে টেন্সের ব্যবহার। ডিয়ার লার্নার্স, এখানে রুলস লক্ষ্য করো। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচ এর কোনো পরিবর্তন হয় না। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সের হলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়। যেমন, হি সেজ আই ওয়াজ বিজি। হি সেজ আই ওয়াজ বিজি। হি টেলস দ্যাট হি ওয়াজ বিজি। হি টেলস দ্যাট হি ওয়াজ বিজি। ওকে, more example, he will say I was busy. He will say I was busy. He will say that he was busy. He will say that he was busy. Dear learners, এই সেন্টেন্স দুটোতে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে। যেমন, হি সেজ আই ওয়াজ বিজি, সেখানে হি টেলস দ্যাট হি ওয়াজ বিজি। তারপর হি উইল সে আই ওয়াজ বিজি, সেখানে হি উইল সে দ্যাট হি ওয়াজ বিজি। ওকে, ডিয়ার লার্নার্স, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সের বিভিন্ন ফর্মে থাকতে পারে। সেক্ষেত্রেও রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। নিম্নের উদাহরণগুলো লক্ষ্য করো। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট ইনডিফিনাইট। ডিয়ার লার্নার্স, এখানে উদাহরণ লক্ষ্য করো। হি সেজ আই অ্যাম ইল, সে বলে আমি অসুস্থ। হি সেজ
I am ill. He says that he is ill. He says that he is ill. সে বলে যে সে অসুস্থ। More example, she says I was there. সে বলে আমি সেখানে ছিলাম। She says I was there. She tells that she was there. She tells that she was there. সে বলে যে সে সেখানে ছিল। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয় নাই, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে। ওকে, এরপর আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ সেইং আই ওয়াজ বিজি। হি ইজ সেইং আই ওয়াজ বিজি। সে বলিতেছে আমি ব্যস্ত ছিলাম। হি ইজ সেইং দ্যাট হি ওয়াজ বিজি। সে বলিতেছে যে সে ব্যস্ত ছিল। মোর এক্সাম্পল, হি ইজ সেইং আই ওয়াজ দেয়ার। হি ইজ সেইং আই ওয়াজ দেয়ার। হি ইজ সেইং দ্যাট হি ওয়াজ দেয়ার। হি ইজ সেইং দ্যাট হি ওয়াজ দেয়ার। ওকে, তাহলে ডিয়ার লার্নার্স, এখানে টেন্সের কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে। ওকে, এরপর আসি রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবার আমরা জেনে নেব রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি হ্যাজ সেড আই ওয়াজ বিজি। সে বলেছে আমি ব্যস্ত ছিলাম। হি হ্যাজ সেড আই ওয়াজ বিজি। হি হ্যাজ সেড দ্যাট হি ওয়াজ বিজি। হি হ্যাজ সেড দ্যাট হি ওয়াজ বিজি। মোর এক্সাম্পল, হি হ্যাজ সেড আই ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। সে বলিয়াছে আমি মিটিংয়ে উপস্থিত ছিলাম। He has said that he was present in the meeting. He has said that he was present in the meeting. সে বলিয়াছে যে সে মিটিংয়ে উপস্থিত ছিল। ওকে, ডিয়ার লার্নার্স, এখানেও টেন্সের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে। ওকে, ডিয়ার লার্নার্স, এরপর আসি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। She has been saying I want to help him. সে বলিতেছে আমি তাকে সাহায্য করতে চাই। She has been saying I want to help him. She has been saying that she wants to help him. She has been saying that she wants to help him. Okay, more example, Robbie has been saying I have finished the work. Robbie has been saying I have finished the work. Robbie has been saying that he has finished the work. Robbie has been saying that he has finished the work. ওকে ডিয়ার লার্নার্স, তাহলে এখানেও টেন্সের কোনো পরিবর্তন না হয়ে শুধুমাত্র পার্সনের পরিবর্তন হয়েছে। ওকে ডিয়ার লার্নার্স, তাহলে আজকের ক্লাসটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের ন্যারেশনের উপরে একটা স্বচ্ছ ধারণা আসবে। ওকে, আজ এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ক্লাসে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।